জিনিয়াস স্কটিশ প্রকৌশলী রবার্ট স্টার্লিং এর নাম অনুসারে তৈরি এই ইঞ্জিনের 200 বছরেরও বেশি সময়ের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। যখন তাপ উৎসকে এই সিলিন্ডারের নিচে রাখা হয় তখন এটা চলতে শুরু করে। এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আমি যন্ত্র প্রকৌশলী শেফাউল হক, আপনি দেখছেন স্টার্লিং ইঞ্জিন। আমাদের মডেল এ একটি স্টার্লিং ইঞ্জিনের মৌলিক উপাদানগুলি প্রদর্শন করা হয়েছে। এটি একটি ফ্লাইহুইল যা পাওয়ার আউটপুট হিসাবে কাজ করে, দুটি সিলিন্ডার, পিস্টন এবং একটি সংযোগকারী নল নিয়ে গঠিত। ইঞ্জিনের দুটি দিক রয়েছে, গরম দিক যেখানে আমরা তাপের উৎস প্রয়োগ করি এবং ঠান্ডা দিক। উভয় দিকের পিস্টনগুলি সিল করা সিলিন্ডারের মধ্যে একটি নল দ্বারা সংযুক্ত থাকে। ইঞ্জিনকে গতিশীল করতে আমরা গরম দিকে তাপ প্রয়োগ করি। এটি জ্বালানি পুড়িয়ে, সৌরতাপ, গরম জল, এমনকি আপনার হাতের উষ্ণতা থেকেও হতে পারে। গরম বাতাস প্রসারিত হওয়ার সাথে সাথে এটি পিস্টনকে ধাক্কা দেয়, ফ্লাইহুইলকে চালিত করে। বায়ু তারপর পিস্টন এবং সিলিন্ডার এর মাঝখানের যেই ফাঁকা জায়গাটা আছে সেটা দিয়ে ঠান্ডা দিকে চলে যায়, সেখানে এটি ঠান্ডা হয়, সংকুচিত হয় এবং প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করে। এই অংশে তাপ দ্রুত ছেড়ে দেওয়ার জন্য ফিন ব্যবহার করা হয়। স্টার্লিং ইঞ্জিন বায়ুর তাপ প্রসারণ, শীতল এবং সংকোচনের এ প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করে ইঞ্জিনকে চালিত করে। স্টার্লিং ইঞ্জিন বহুমুখী, এটি বিভিন্ন উৎস থেকে তাপ ব্যবহার করতে পারে। এই তো আপনি পদার্থের একটি সুন্দর ও চমকপ্রদ ব্যবহার সম্পর্কে জানলেন। স্টার্লিং ইঞ্জিনের এই অন্বেষণে আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আসব। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইঞ্জিনিয়ারিং।